কই থাকে? খুনিরা কই থাকে? ফাঁসিতে ঝুলে খুনিরা কই থাকে? রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। বুকের ভিতর অনেক ঘর, গুলি কর, বুকের ভিতর অনেক ঘর, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঘর। আবার ভাই কবরে এখনই কেন বাহিরে? বিচার 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 চাই, হাতি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, হাতি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, শেখ হাসিনার বিচার চাই, বিচার 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 চাই। আজকের হাদি চত্বরে উপস্থিত সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। হাদি চত্বরে উপস্থিত সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখন আজকের এই হাদি চত্বর থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। হাদি চত্বরে উপস্থিত মিডিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে। এখন এই হাদি চত্বর থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আমার ভাই শহীদ কেন? ইন্টারনেট জবাব চাই। আমার ভাই শহীদ কেন? ইন্টারনেট জবাব চাই। আমার ভাই শহীদ কেন? ঠিক আছে, ওনারা বলছি আমরা কি একসাথে স্লোগান দিব? আমরা কি আমাদের হাদি ভাইয়ের উপর যে সন্ত্রাসীরা গুলি করেছে, এই সন্ত্রাসীদের
বিচার নিশ্চিত না হওয়ার পর্যন্ত আমরা কি সেনাবাহিনী অবস্থান করতে পারবো? ইনশাআল্লাহ আমরা একসাথে স্লোগান দিয়ে আমাদের কর্মসূচি ঘোষণা করবো। নারে আমরা সবাই হাতি হব, যুগে যুগে লেগে যাব, আমরা সবাই হাতি হব, যুগে যুগে লেগে যাব, আমরা সবাই হাতি হব, যুগে যুগে লেগে যাব, ইনকিলাব 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 ইনকিলাব। সম্মানিত সংগ্রামে উপস্থিতি, আজকে বাংলাদেশে আপামর ছাত্র জনতাকে আমরা আহ্বান করছি, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিরোধ চালিয়ে রেখেছেন। আমাদের সকলের প্রিয় শহীদ উসমান হাদির জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে নামতে হবে। বাংলাদেশে আর দিল্লির এজেন্ডা চলবে না, বাংলাদেশে আর আধিপত্য চলবে না। বাংলাদেশে আমাদের ভাই উসমান হাদিকে যারা শহীদ করেছে সেই দিল্লির দালালদেরকে সমূলে উৎপাদন করা হবে। বাংলাদেশের প্রকৃত প্রেসিডেন্ট খুনি হাসিনা এবং তার দূষণদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে। খুনি হাসিনা এবং তার দূষণদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে তুলে দিয়ে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে উসমান হাদি ভাইয়ের উপর হামলায় যে সমস্ত সন্ত্রাসীরা জড়িত আছে, যারা পরামর্শদাতা আছে, নির্দেশদাতা আছে, ইঞ্জিনিয়ারের মধ্যে ঘাপটি মেরে যারা বসে আছে, ইন্টেলিজেন্সের মধ্যে যারা আছে, প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের উসমান হাদি ভাই শহীদ হওয়ার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে, আমাদের দেশের সার্বভৌমত্বে আঘাত এসেছে। আজকে বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত এসেছে। বাংলাদেশে এই জুলাইয়ের প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইন্ডিয়ানকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেশ থেকে বলতে চাই, আইন উপদেশ থেকে বলতে চাই, পররাষ্ট্র উপদেশ থেকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার দূষণদেরকে এবং আমাদের ভাই উসমান হাদিকে যেই সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করতে হবে। তারা দিল্লিতে যদি পালিয়ে যায়, দিল্লি থেকে তাদেরকে নিয়ে আসতে হবে। যদি আনতে পারেন তাহলে পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টা আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা আর ছাড় দিব না। হাসিনা এবং তার দূষণরা আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি। আওয়ামী লীগের দূষণদেরকে কালচারাল প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে বয়কট করতে হবে। আজকের শহীদ হাদি সত্তর থেকে আমরা সবাই শপথবদ্ধ হচ্ছি, শহীদ হাদির রক্তের মতো শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। শহীদ হাদিকে যারা গুলি করেছে, যারা নির্দেশ দিয়েছে, তাদের বিচারে স্বাধীন বাংলাদেশে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আজকে মুক্তিকামী ছাত্র জগৎকে আহ্বান করবো, আমাদেরকে রাজপথে অবস্থান করতে হবে। আজ জুমার নামাজের পরে
আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ ওসমান হাদির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। দোয়া মোনাজাত পরবর্তী আমাদের শহীদ হাদি চত্বর, এই হাদি চত্বরে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে। এই আগ্রাসন বিরোধী সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ যারা আমরা লড়াই করেছি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা আহ্বান করছি, আমরা সবাই আমাদের শহীদ ওসমান হাদির উপর যে সমস্ত সন্ত্রাসীরা হামলা করেছে, নির্দেশ দিয়েছে এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে এবং এই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আগামীকাল আগ্রাসন বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। সেই সমাবেশে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি। একই সাথে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রমশা থেকে পাতুরিয়া, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় পাড়ায় আগামীকাল জুমার নামাজের পরে শহীদ ওসমান হাদির জন্য প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করার জন্য আহ্বান করছি। একই সাথে দোয়া এবং মোনাজাত করে প্রতিটি মসজিদ থেকে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীকাল বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করার জন্য আহ্বান করছি। আজকে আমাদের এই সমাবেশ, আমাদের প্রতিরোধ, আমাদের এই প্রতিবাদ জারি থাকবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা নিয়ে আসার জন্য করছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দামকে। বিপ্লবী ছাত্র জনতা, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে। আমাদের প্রিয় ওসমান হাদি ভাই, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার জীবনের সংগ্রাম শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত চালিয়ে গেছিলেন। আজ আমরা তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়ে হাদি চত্বরের স্থান হলো। বাংলাদেশে হাদি চত্বর হিসেবে পরিচিত হবে। এই হাদি চত্বর থেকে আমরা ঘোষণা করতে চাই, তোমরা হাদিকে গুলি করে স্তব্ধ করে দিতে চেয়েছ, মনে করেছ হাদিকে গুলি করার মধ্য দিয়ে সবাই মনে হয় ঘুমিয়ে পড়বে। আজ চেয়ে দেখো, হাদির রক্তের বিনিময়ে লাখো হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেগে আছে, তারা বিপ্লবের মশাল হাতে নিয়ে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে। জাতিবাদের তারা যতগুলো পর্যন্ত জাগ্রত থাকবে, প্রতিটি ঘরে ঘরে একটা হাদি জাগ্রত হবে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, হাদির হত্যাকারীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করার ক্ষেত্রে অপরগত যারা প্রদর্শন করেছে, অনতিবিলম্বে এই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীদেরকে আমরা হুঁশিয়ার করিয়ে বলতে চাই, হাদির হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলা হচ্ছে সেই বাংলা, সেই বাংলায় আমাদের এখানে মুসলমানদের আগমনের মধ্য দিয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছে। আমাদেরকে যারা তাদের অধীনস্থ করে বেঁচেছিল, সেই আধিপত্যবাদ, সেই গণহত্যাকারীদেরকে আমরা বিতাড়িত করেছি। আপনারা জানেন, ব্রিটিশরা যখন এই অঞ্চল শাসন করত, তখন মানুষেরা তাদের স্বাধীনতার জন্য এই অঞ্চলে সর্বপ্রথম রক্ত দিয়েছিল যারা বীর নেতা আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া সহ যারা সংগ্রামী মানুষ ছিল, তাদের জন্ম হয়েছিল এই বঙ্গপ্রদেশে। এই বঙ্গপ্রদেশ সেই ইতিহাসের সাক্ষী। যখন ব্রিটিশরা এখানে আগমন করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে এই উপমহাদেশের সর্বপ্রথম বিদ্রোহ শুরু করেছিল ফকির মজনু শাহ। আর সেই ফকির মজনু শাহ এই বাংলা প্রদেশের মানুষ ছিল। সুতরাং আমাদেরকে যারা তাদের আধিপত্যর কারণ গ্রাসে নিমজ্জিত করে আমাদের বিপ্লবীদেরকে হত্যা করতে চাও, কান খুলে শুনে রাখো, আমাদের গায়ে রক্ত থাকতে তোমাদের এই পদ ইন্টেনশন বাস্তবায়ন হতে দেওয়া হবে। আজ অনেক রাত তাও আমরা জেগে আছি, পুরো বাংলাদেশ কাঁপছে, রক্তে আগুন লেগে আছে আমাদের। শহীদ ওসমান হাদি
ছোট্ট সন্তান, সে এখনো অবুঝ, সে তার বাবাকে কি বলে থাকবে। বড় হলে তার বাবার চেহারা দেখে এই ছেলেটার বড় হবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে, সব সন্তুষ্ট পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। শহীদ হাদি আমাদের মাঝে বেঁচে থাকবেন হাজার হাজার বছর। বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। হাদি বলেছিল আমাদের থামানো যাবে না, একমাত্র আমাদের থামাইতে পারবা যদি আমাদের গুলি করো, মাথায় গুলি করে শুট করো, এছাড়া আমাদের থামাতে পারবা না। আর জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়েছে একটা গুলি করলে একজন মরে আর বাকিরা দাঁড়িয়ে থাকে। এরা হচ্ছে সেই জাগ্রত তরুণ যুবা যারা দাঁড়িয়ে থাকে এদেশকে ফাঁসিবাদ মুক্ত করেছে। সুতরাং আমরা তোমাদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা বাংলাদেশে বেশি আসি না। এই বাংলার মাটি আমাদের, আমাদেরকে বোকা বানিয়ে এই দেশে আমাদের উপরে কালচারাল হিজমনি চাপিয়ে দিয়ে ফ্যাসিবাদের দোসররা অনেক গোলাপানি করেছ। তোমরা সতর্ক হয়ে যাও। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মসজিদে মসজিদে উপাসনালয়গুলোতে আমাদের শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। দোয়া অনুষ্ঠান শেষে আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সকলকে রাস্তায় নেবে এই অধিপত্যবাদ শক্তি যারা আমাদেরকে তাদের অধিপত্য করার জন্য আমাদের বিপ্লবীদের টার্গেট করেছে, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থা আওয়াজ জানানোর জন্য আমরা আহ্বান জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি এই বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় রয়েছে শহীদের রক্তের উপরে, রক্তকে তাজা রক্তের উপরে তারা দাঁড়িয়ে আছে। রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের উপরে দাঁড়িয়ে এই গভর্নমেন্ট আমাদেরকে কি উপহার দিতে পেরেছে? আমরা যখন দেখেছি হত্যাকারী হত্যা করেছে, এরপরেও দীর্ঘ 1 সপ্তাহ বাড়ি দিয়ে চলে গেল, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয় না। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি আওয়ামী ফ্যাসিবাদের দোসর তারা গণহত্যাকারী খুনের সাথে জড়িত যারা আয়নাঘর তৈরি করেছিল, এই গণহত্যাকারীদের গ্রেফতার করার পরে আবার তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। খন্ড খন্ড কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজ অবৈধ অস্ত্রের মহড়া তৈরি করা হয়েছে। বিদেশে যে টাকাগুলো আওয়ামী ফ্যাসিবাদ পাচার করেছিল, এই বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা আজ আমাদের বুকের রক্ত খনন করার জন্য তারা ব্যয় করছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। ইঞ্জিনিয়ারের প্রতি আমরা সর্বশেষ এটাই হুঁশিয়ার করে বলতে চাই, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আপনাদেরকে সাহসী অভিযান পরিচালনা করতে হবে। এদেশের বিপ্লবীদের জনগণের যান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদেরকে বিনা কারণে ট্যাক্সের টাকা দিয়ে মানুষ বসে না। আপনাদের যে গাড়ি থাকার জায়গা, এগুলো এ জনগণের ঘাম ঝরানো টাকায় তৈরি হয়। সুতরাং আপনারা জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলাকে আরো স্বাভাবিক করার জন্য চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শোনে না। আমরা দেখি তার মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ছাপটি মেরে বসে, যারা শাপলা গণহত্যার সাথে জড়িত ছিল, যারা আল্লামা জেলার হোসেন সাইদির রায়ের পরে গণহত্যার সাথে জড়িত ছিল, অক্টোবরে প্রকাশ্য দিবালোকে লাঠি দিয়ে সাপের মতো মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। সেই আইন শৃঙ্খলায় নিয়োজিত ফ্যাসিবাদের দোসর চিহ্নিত সন্ত্রাসীদেরকে এখনো পর্যন্ত ইনক্রিম লালন পালন করছে। আমাদের দাবি ছিল বিপ্লবীদেরকে নিয়ে আইন প্রশাসন সাজানোর জন্য নতুন নিয়োগ দিতে হবে। এই সরকার আমাদের কথা শুনে নাই। আমরা বলেছি সচিবালয়কে পুনর্গঠন করতে হবে। সচিবালয়ে যে সচিবরা বসে আছে তাদের অধিকাংশই আওয়ামী ফ্যাসিবাদের তারা আছে। কিন্তু এই সরকার আমাদের কোনো কথা শুনে নাই। যেহেতু আমাদের কথা শুনে নাই, আজ এই হত্যাকাণ্ডের দায় ওই সরকারকে নিতে হবে। সুতরাং অনতি বিলম্বে যদি এই
তাদের কাছ থেকে প্রতিটি জিনিসের হিসাব আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা তো রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আরেকটা আহ্বান আমাদের, আমরা কোন ধ্বংসাত্মক কাজের সাথে লিপ্ত হব না। এই দেশটা আমার, এই দেশের সম্পদ এগুলো আমার টাকা দিয়ে কেনা হয়, আমার অর্থের